আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা দুটো এক্সাম্পল বোর্ডে লক্ষ্য করতেছি। ফার্স্ট এক্সাম্পল, শি ড্যাশ ব্র্যাকেটে মেক এ বাস্কেট, অর্থাৎ এই মেক ভার্বটির সাথে আমরা এজ যোগ করতেছি অর্থাৎ মেক্স। দ্বিতীয় এক্সাম্পল, দ্য স্টুডেন্ট ড্যাশ ব্র্যাকেটে রিচ টাইমলি, এই রিচ ভার্বের সাথে আমরা এজ যোগ করতেছি। তো এখন আমার প্রশ্ন যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কোথায় এস অথবা ইয়েস বসাবো। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমি শেয়ার করব। সো এই তথ্যগুলো বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই এম কামিং ব্যাক সুন। সো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা রাইট ফর্ম ভার্বসের ভার্বের সাথে এস অবলিক এস কোথায় কোথায় হয় আলোচনা করব। তো ফার্স্ট রুলে আমরা দেখতে পাচ্ছি, আমরা সকলেই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে আমরা এস অথবা এচ যোগ করি। ফর এক্সাম্পল, নাভান ব্র্যাকেটে রিড দ্য বুক ডেইলি, যেহেতু এখানে নাভান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের সাথে এস অথবা এস যোগ করব। এখানে রিডের সাথে আমরা রিডস অর্থাৎ এস যোগ করলাম। দ্বিতীয় নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, দ্য ম্যান ব্র্যাকেটে আছে ক্যাচ দ্য বার্ড। এখন এই ক্যাচ আমরা ক্যাচেস করব, কারণ দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা এস হবে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ক্যাচ হবে ক্যাচেস। তাহলে এখন আমার প্রশ্ন যে এখানে আমরা এক জায়গায় এস অথবা আর এক জায়গায় এস বসাচ্ছি, তো কোথায় আমরা এস অথবা কোথায় এস বসাবো। সো আমরা একটা নোট লক্ষ্য করতেছি যে কোনো ভার্বের শেষে যদি এস, ডবল এস, এস এইচ, সি এইচ, ও, এক্স, জেড এই সকল লেটারগুলো উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস ব্যবহার করব। সো এক্সাম্পল, শি ড্যাশ ব্র্যাকেটে আছে গো টু স্কুল এভরিডে, এই গো এই ভার্বের শেষে এখানে ও আছে, সো দেখতে পাচ্ছি ও থাকলে আমরা কি যোগ করব, এস। তাই আমরা লিখব শি গোজ টু স্কুল এভরিডে। নোট 2তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভার্বের শেষে বা লাস্টে যদি ওয়াই থাকে, সেই ওয়াই এর পরিবর্তে আমরা আই এস বসাবো, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আই তারপরে এস অ্যাড করতে হবে। সো একটি উদাহরণে আমরা লক্ষ্য করি, দ্য বেবি ড্যাশ ব্র্যাকেটে আছে ক্রাই ফর হিজ মাদার, যেহেতু ক্রাই আছে অর্থাৎ শেষে ওয়াই আছে এই ভার্বের শেষে, তাই ওয়াই এর পরিবর্তে আমরা আই বসাবো এবং আই বসিয়ে এস যোগ করবো। সো এটা হবে ক্রাইজ। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ এগেন উইথ এ নিউ লেসন। টিল দেন অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই।